Hello students, you are welcome to this channel Smile. Hope you are learning English with me easily. আমি এখন তোমাদেরকে প্র্যাকটিস সেটের ক্লাস দিচ্ছি কিভাবে ব্ল্যাঙ্কস গুলোকে তোমরা ফিল আপ করবে উইথ দ্য ফর্ম অফ দ্য ভার্বস ডিপেন্ডিং অন দ্য সাবজেক্টস। সাবজেক্টের উপর নির্ভর করে, যেটা আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর সাবজেক্ট ভার্ব কনকর্ড নাম দিয়েছি। এগ্রিমেন্ট এবং কনকর্ড এই দুটো কথার অর্থ হচ্ছে একই, আর ডিসকনকর্ড মানে হচ্ছে মিলবে না যেটা। তো এই ক্লাসগুলো খুবই ভাইটাল। যারা এই ক্লাসগুলো আগের যে রুলসের ক্লাসগুলো যারা করেছো, পারহ্যাপস দে হ্যাভ গ্রেটলি বেনিফিটেড। সেই জন্য তাদের জন্য আমার কাছে প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসছিল যে স্যার প্র্যাকটিস সেটের উপর ক্লাসগুলো দেন। তাই আমি তোমাদেরকে প্র্যাকটিস সেটের ক্লাস দিচ্ছি। চলো কি আছে দেখি। দ্য নিউজ ড্যাশ ইজ অবলিক আর শকিং। দ্য নিউজটা সিঙ্গুলার নাম্বার, এস থাকলেও কিন্তু দেখবে এখানে রুলসে লেখা আছে দেখে প্লুরাল মনে হলেও এস থাকলেও আসলে সেটা সিঙ্গুলার। তখন সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেয়, দ্য নিউজটা সিঙ্গুলার নাম্বার, অতএব ইজ বসবে, আর আমরা নেব না। তাহলে ইজ শকিং, দ্য নিউজ ইজ শকিং। নেক্সট চলে এসো। বোথ লাবণী অ্যান্ড সোমা ড্যাশ ইন ব্র্যাকেট লাভ লাভস আউটডোর গেমস। তাহলে এখানে কি হবে? বোথ লাবণী অ্যান্ড সোমা, তার মানে লাবণী এবং সোমা উভয়ই পছন্দ করে আউটডোর গেমস। তাহলে দুজনকে বোঝাচ্ছে, তাহলে এটা প্লুরাল নাম্বার। তাহলে অফকোর্স থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্ব শেষে এস বাইস হয় না, সিঙ্গুলার নাম্বার হলে এস হয়। তাহলে এখানে কি হবে? লাভ। তাহলে বোথ লাবণী অ্যান্ড সোমা লাভ। নেক্সট, ইফ এনিওয়ান ড্যাশ কল অবলিক কলস ফর মি ডু লেট মি নো। যদি আমাকে কেউ কল করে তাহলে দয়া করে আমাকে জানাবে। তাহলে এনিওয়ান, এনিওয়ান হচ্ছে সাবজেক্ট, এনিওয়ানটা কি? সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ভার্ব এস এস বাই এস, তাহলে অফকোর্স কলস হবে। তাহলে এনিওয়ান কলস। তাহলে ইফ এনিওয়ান কলস ফর মি ডু লেট মি নো। নেক্সট, নেইদার অফ দ্য বয়েজ ড্যাশ নো অবলিক নোজ দ্য অ্যান্সার। তাহলে কি হবে? নেইদার অফ দ্য বয়েজ, বালকদের মধ্যে কেউই উত্তরটা জানে না। অনেক ছেলে মেয়ে আছে, তাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে, অনেক বালক আছে, তাদের মধ্যে কেউই উত্তরটা জানে না। তাহলে কেউ জানে না মানে সেটা জিরো সংখ্যা। জিরো সংখ্যা যখনই নাই বুঝাবে কোনো কিছুই, সাবজেক্ট যখন নেগেটিভ সেন্স দেবে, নাথিং সেন্স দেবে, নো ওয়ান সেন্স দেবে, তখন সাবজেক্টটা সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাই যে, তাহলে কি হবে? নোজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব শেষে এস বা ইএস হয়, নোজ। নেইদার অফ দ্য বয়েজ নোজ দ্য আনসার। নেক্সট, অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস ড্যাশ গো অবলিক গোজ টুগেদার। যখনই দেখবে এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনকে যেহেতু সেগুলোকে কাউন্ট করা যায় না, তাহলে দুটো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলেও কিন্তু একই গুণকে বোঝাচ্ছে, তার জন্য একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে বিবেচিত হবে। অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস এটা সিঙ্গুলার নাম্বার হিসাবে কেন না? অনেস্টি আর ট্রুথফুলনেস দুটোই দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহৃত হয়, এবং এই দুটো অ্যাবস্ট্রাক্ট নাউনকে অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে এবং ফ্রেজের মতো লাগছে, তাই এখানে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলারের মতো কাজ করবে, তাহলে গোজ হবে। তাহলে অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস গোজ টুগেদার। অনেস্টি সততা, ট্রুথফুলনেস মানে সত্যতা, সব সময় কি করে? গোজ টুগেদার, একসাথে যায়। ওই দুটো একসাথে যায়। দেখো কেন হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গোজ টুগেদার কথাটা বলেছে। দেখো তাহলে মানে কি? যখন অনেস্টি এবং ট্রুথফুলনেস দুটো একসঙ্গেই থাকছে। এটা আরেকটা এক্সপ্লেনেশন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেন এটা সিঙ্গুলার নাম্বার হিসেবে বিবেচিত হলো। এখানে আমরা লাস্টে গিয়ে টুগেদার শব্দটা যখন দেখলাম যে অনেস্টির সঙ্গে ট্রুথফুলনেস একসাথে আছে,
যেমন ব্রেড এন্ড বাটার, ব্রেড আর বাটার একসঙ্গে আছে, তাহলে সেটা সিঙ্গুলার নাম্বার হিসেবে বিবেচিত হয়। এই জন্য এখানে অনেস্টি আর ট্রুথফুলনেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে সাবজেক্টটা, এই জন্য গোজ হলো। নেক্সট, অল হেয়ার অন হিজ হেড ড্যাশ ইজ অবলিক আর হোয়াইট। তাহলে অল হিয়ার, হিয়ারটা কি? কাউন্টেবল নাউন, যখন প্লুরাল হবে তখন সেটি প্লুরাল সাবজেক্ট, আনকাউন্টেবল নাউন যখন সাবজেক্ট হবে তাহলে সেটি সিঙ্গুলার নাম্বার। চুল গোনা যায় না, তাহলে হেয়ার আনকাউন্টেবল নাম্বার, আনকাউন্টেবল নাম্বার হলে সেটা সিঙ্গুলার সাবজেক্ট বলে বিবেচিত হবে। সাবজেক্টের জায়গায় যদি কোনো আনকাউন্টেবল নাম্বার থাকে তাহলে সেটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে। তাহলে অল হেয়ার অন হিজ হেড, তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব ইজ না আর ইজ। তাহলে কি হলো? অল হেয়ার অন হিজ হেড ইজ হোয়াইট, তার মাথার সমস্ত চুল সাদা। নেক্সট চলে এসো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ড্যাশ লিভস না লিভড এ ওয়েলদি মার্চেন্ট ইন এ ম্যানশন। একদায় একটি অট্টালিকায় একজন মার্চেন্ট বাস করতেন, সমৃদ্ধশালী ধনবান একজন মার্চেন্ট বাস করতেন। তাহলে এখানে এটা পাস্ট টেন্স, তাহলে লিভস হবে না লিভ হবে? অফকোর্স তোমরা বুঝতে পারছো, ওয়ান্স আপন এ টাইম দেখবে যে কোনো স্টোরি শুরু হয় ওয়ান্স আপন এ টাইম, আর আমরা যখন স্টোরি লিখি অবশ্যই পাস্ট টেন্সে লিখি, তাহলে এখানে লিভস হবে না লিভড হবে? অফকোর্স লিভড হবে। নেক্সট, মাদার উইথ চিলড্রেন ড্যাশ গোজ টু মার্কেট। মা ছেলেদের সাথে বাজারে যায়। এখানে দেখো মাদার হচ্ছে তাদের লিডার, মানে প্রথম মা সঙ্গে করে ছেলেদেরকে, তার সন্তানদেরকে বা চিলড্রেনদেরকে নিয়ে যাচ্ছে। তাহলে যে নিয়ে যাচ্ছে সেই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ প্রিপোজিশনের আগের অংশটা সাবজেক্ট। তাহলে উইথ এর আগের অংশ হচ্ছে মাদার, তাহলে মাদারটাকে দেখে ভার্ব বসবে। মাদারটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অফকোর্স গোজ হবে। তাহলে কি হলো? মাদার উইথ চিলড্রেন গোজ টু মার্কেট। নেক্সট, বোথ দ্য কার্স ড্যাশ ইজ অবলিক আর রানিং অ্যাট এ হাই স্পিড। বোথ দ্য কার্স, দুটো গাড়ি বেশ দ্রুত ছুটছে। তাহলে ইজ হবে না আর হবে? দুটো গাড়িকেই বুঝাচ্ছে, তাহলে প্লুরাল নাম্বার। তাহলে প্লুরাল নাম্বার হলে আমরা ইজ কে নিই না, আর কে নিই? অবশ্যই প্লুরাল ভার্ব হচ্ছে আর, তাহলে এখানে আর লাগাবে। নেক্সট, অল ড্যাশ ইজ অবলিক আর ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট। যখন অল একা থাকবে তখন সেটি সিঙ্গুলার নাম্বার। অল যখন একা বসবে, অন্য কোনো নাউনকে না নিয়ে যদি অল বসে তাহলে অল হবে সিঙ্গুলার নাম্বার। তাহলে অলের ক্ষেত্রে কি বলি? অল আর? নো, অল ইজ। তাহলে কি হলো? অল ইজ, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট। এ খুব ইম্পর্টেন্ট। অল আছে মানে তোমরা যাতে সবাইকে বুঝাচ্ছে মানে প্লুরাল নাম্বার, তা নয়। অল সবাইকে একত্রিত ভাবে বুঝাচ্ছে, তার জন্য অলটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ইজ বসে ওই জন্য। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, এটা একটা কবিতার লাইন, ফেবল বলে একটা কবিতা আছে, সেই কবিতার লাইন। নেক্সট, অল অফ ইউ ড্যাশ ইজ অবলিক আর ট্যালেন্টেড। দেখো এখানে দেখো কি বলছে, অল অফ ইউ ইজ অবলিক আর ট্যালেন্টেড। তোমরা সবাই বুদ্ধিমান। তার মানে কি? তোমরা সবাই বুদ্ধিমান বলছে, তার মানে অনেককে বোঝাচ্ছে। এখানে অল একা নেই, অল অফ ইউ আছে, তাহলে অফকোর্স আর বসবে, আর ট্যালেন্টেড। অল যখন একা বসতো তখন সিঙ্গুলার হবে, অল অফ ইউ যখন বলছে তখন সেটা প্লুরাল নাম্বার, তাহলে অল অফ ইউ আর ট্যালেন্টেড। নেক্সট চলে আসি, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ইজ অবলিক আর গুড। আমের যে গুণগত মান সেটা ভালো। তাহলে এখানে কোনটা সাবজেক্ট? কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ আছে, এটাকে দেখে কখনোই ভার্ব বসবে না। তোমাদেরকে বলেছি যে ভার্ব সবসময় অফের আগের অংশটাকে দেখে বসবে। অফের আগে কি আছে? দা কোয়ালিটি, কোয়ালিটি হচ্ছে সাবজেক্ট, এটা কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে অবশ্যই ইজ বা আর এর মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা? ইজ, তাহলে ইজ বসলো। দা কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ইজ গুড। এইভাবে তোমরা অনেক অনেক ক্লাস এইভাবে পেতে থাকবে। তোমরা এই চ্যানেলটির সাথে থাকো, আর যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল, মেক এ কমেন্ট and put a like
Okay, thank you very much. Have a good day.